হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা শেয়ার করতে নতুন ভিডিও। তো আজকে যাচ্ছি আমরা দিল্লি জুতে, মানে চিড়িয়াঘর, যেটাকে হিন্দিতে বলে, বাংলায় বলে চিড়িয়াখানা। তো রেডি হয়ে নিয়েছিলাম, শরীরটা অতটা ভালো ছিল না, মোটামুটি ছিল। আমার একটুখানি শরীর খারাপ টাইপের হয়েছে, মানে অ্যাসিডিটি, লুজ মোশন এরম টাইপের আর কি। তো তার জন্য ডক্টর কটা টেস্ট করতে দিয়েছে। তো টেস্ট করে আসার পরে আমরা বেরিয়ে গেছি। তো বেশি কিছু সাজি ঠেজিনি, মোটামুটি আর কি, হালকা মেকআপের উপরে। তারপরে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিলাম মেয়ের আধার কার্ডের অফিসে। তো এখানে থেকে বাড়ি থেকে একটু দূরে, মানে ধরে নাও 10-15 মিনিট। তো আধার অফিস, পোস্ট অফিসে। তো আমাদের মেয়ের জন্য মেসেজ এসেছিলো যে 5 বছর অলরেডি ওর হয়ে গেছে, তো রিনিউ করার জন্য। তো আমরা দুজন আমার মেয়েকে নিয়ে চলে গেছিলাম। তো বাইরে বসছিলাম, মেয়ে আর আমি স্কুটিতে ওয়েট করছিলাম। তো অনেক লম্বা লাইন ছিল, 23 জন না 22 জনের পরে। তো আমরা ওই কাজটা করে উঠতে পারলাম না যখন, তো লেট করে, মানে কোনো ছিল না লেট করার, তো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো দেখো, মোটামুটি দিল্লিতে এখন 12-13 ডিগ্রি সেলসিয়াস ছিল, মানে লাস্ট থার্সডেতে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে আমরা, যেহেতু ভেতরে কোনো খাবার নিতে দেবে না, জল আর কাপড় আর বাচ্চাদের দুধ ডাইপারের ছাড়া, তো ভেতরে ফুড কোর্ট আছে, তারপরেও বাইরে থেকে একটুখানি খেয়ে নিয়েছিলাম চাউমিন, আর এই যে ফুড স্টলটা থাকে বাইরে। তো আর আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছিল ছোলে কুলচে, ওর ফেভারিট। তো আমার অতটা পছন্দ হয় না। তারপরে দেখো, স্কুটিটা রেখে দিয়েছিলাম, গ্যারেজ করেছিলাম এখানে। 36 টাকা মতন, 36 রুপিস নিয়েছিল এখানে গ্যারেজ করার জন্য। তো দেখো, আমার মেয়ে একটা কি ফুলের পাপড়ি নাকি পেয়েছে, সেটা নিয়ে খেলছিল। তারপরে ও বলছিল ওয়াশরুমে যাবে। তো ওয়াশরুমে নিয়ে যাওয়ার পরে এই দেখো, ভেতরে আমরা এখন এন্ট্রি করিনি, বাইরেই গাড়ি যেখানে রেখেছিলাম। তারপরে ওয়াশরুম থেকে বেরিয়ে আমরা ভেতরে এন্ট্রি নেওয়ার পরে ওরা ভালো করে চেকিং করে যাতে কোনো বাইরের কোনো খাবার টাবার না নিয়ে যাওয়া হয়। কারণ 2 বছর আগে যখন এসেছিলাম তখন আমরা জানতাম না। আর এটা অনলাইনেই টিকিটটা করা হয়, আর বাইরে কিউআর কোড থাকে, তো তোমরা সঙ্গে সঙ্গে করেও, মানে পেমেন্ট করেও এন্ট্রি নিতে পারো। তো অ্যাডাল্টদের জন্য 80 রুপিস, আর 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য 40 টাকা, 40 রুপিস। তো এই দেখো, আমার মেয়ে পোজ দিচ্ছে, তো ভিক্টরি বলছে, তো বাই বাই বলছে, হ্যালো বলছে। তো এই দেখো, 2 বছর আগে যখন এসেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো, এই ফিশটা তখন অনেকটা সুন্দর ছিল, মানে মেনটেন করা ছিল। এখন আর মেনটেন করা নেই, ওটা একটুখানি মানে উলট পালট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে মনে হয়, নন মেনটেনেন্সের। আর 2 মাস মতন শুনেছিলাম জুটা বন্ধ ছিল। আর আমরা না সানডের দিন যাইনি, কারণ সানডেতে না খুব ভিড় থাকে, ওই জন্য আমরা থার্সডেতে গিয়েছিলাম। তো আমার মেয়ে অনেক দিন আগে থেকেই বলছিল জুতে যাবে। তো এই জন্য ওকে নিয়েই গেলাম। আর বেশি ঠান্ডা পড়লে না দিল্লিতে বেরোনো যায় না, স্কুটি করে বাইকে করে তো যাওয়াই যাবে না। আর শীতে মোটামুটি এতটাই ঠান্ডা পড়ে ডিসেম্বরের দিকে যে বেরোনোই যায় না। তো এই দেখো, প্রথমেই দেখে নিলাম সোয়ান। এই দেখো, সোয়ান দেখে আমার মেয়ে খুব খুশি হয়েছে, যেহেতু বুকসে দেখে সোয়ান। তো হোয়াইট কালারের, কত সুন্দর। আর জানো তো, ওয়েল মেনটেন চিড়িয়াখানাটা, খুব ভালো লাগে। আর দেখো এখানে ব্লাড সোয়ান, এটাও বেশ সুন্দর, কিন্তু 2 মিনিট পরে এটা না জলের ভিতরে কোথায় যে চলে গেল সেটা আর দেখতে পেলাম না। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট এখানে টিকিট কাটতে গাড়ির জন্য, কারণ এই মানে এরিয়াটা না, জুয়ের এরিয়াটা প্রচুর বড়, সেই জন্য না এখানে হেঁটে হেঁটে, মোটামুটি যদি বাচ্চা নিয়ে তোমরা যাও তাহলে কিন্তু এখানে সচরাচর হেঁটে হেঁটে তুমি যেতে পারবে না। তো এর জন্য একটা গাড়ি বুক করেছিলাম, মানে ভেতরেই থাকে জুয়েরই। তো এখানে এন্ট্রি অ্যাডাল্টদের জন্য 85 রুপিস, আর 40 রুপিস 5 ইয়ার্স অ্যাভাব বাচ্চাদের। তো এখানে দুটো ব্যান্ড দিয়ে দিয়েছিল, তো আমরা একটুখানি পোজ দিয়ে দিলাম। তারপরে যাই হোক, এখানে ওয়েট করছিলাম, ওরা একটু চেক করে নেয়, পাঞ্চ করে নেয় যে টিকিটগুলো। তারপরে দেখো আমাদের ড্রাইভার,
তো এখানে তুমি এরকম সিস্টেম যেখানে যেখানে যেই অ্যানিমালস দেখবে বা বার্ডস দেখবে বা রেক্ট্যাঙ্গেল দেখবে, যাই দেখবে, তো ওরা বলে দেবে এই স্টপেজে নেমে যান। তারপরে আবার তোমাদের দেখা হয়ে গেলে ওই ব্যান্ডটা যেহেতু পড়া আছে, তো সেইটা যেহেতু পড়া থাকবে, তো তুমি যে কোনো গাড়িতে উঠে আবার আর একটা স্টপেজে নেবে, অন্য কিছু তুমি দেখতে পারবে, মানে অন্য অ্যানিমালসগুলোকে। তো এই দেখো কত সুন্দর লাগছিলো, হালকা হালকা ঠান্ডা, মানে অত বেশ মিষ্টি ওয়েদারটা ছিল। তো এই দেখো প্রথমে আমরা দেখে নিচ্ছি, এখানে ছিল ফক্স। তো ফক্সটা ভেতরে ঢুকেছিল, ফট করে ঢুকে গেছে। তারপরে দেখো এখানে রয়েছে টর্টেলগুলো দেখো কীরকম বসে রয়েছে জলের জায়গায়। আর ভালো করে দেখলে বুঝতে পারবে এগুলো মুভ মানে খুবই কম করছে, ওই জন্যই এরা এত দিন জীবিত থাকে, এদের আয়ু এত দিন থাকে। তারপর আমরা চলে গেছিলাম, এখানে ছিল এই ডিয়ারগুলো। এই ডিয়ারগুলোর নাম আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, তোমরা যারা আমাকে ফেসবুকে ফলো করো, ফেসবুক পেজ ফলো করো গার্গী নিউ বুকসে, তো তারা নিশ্চয়ই আমার ফটোগুলো আমি যে পোস্ট করব সেগুলোতে দেখতে পারবে। তারপরে দেখো এটা একটা ডিয়ারের বাচ্চা, মানে হরিণের বাচ্চা, দেখো কি কিউট দেখতে। আর আমার মেয়ে কিন্তু খুব এনজয় করছে, ওর বাবার সাথে বলছে ডিয়ার, দেখো বাবা ডিয়ার। হ্যাঁ, আর তোমরা তো জানোই ও হিন্দিতেই বলে কথা, হিন্দি আর ইংলিশ মিক্সড করে, বাংলাটাও বলতেই পারে না। আর এখানে দেখো এগুলো ভালচারও ছিল, আর এক ধরনের কোনো বার্ডস ছিল, আমার ঠিক নামটা মনে পড়ছে না। তো যাই হোক, দেখো এখানে বিভিন্ন ধরনের বার্ডস। আমরা যখন 2 বছর আগে 2023-এ এসেছিলাম, তখন কিন্তু আমরা এই মানে বার্ডসের এইগুলো আমরা দেখতে পাইনি, তখন বন্ধ ছিল, মনে হয় কোনো কাজ চলছিল। এবার দেখো কত সুন্দর বিভিন্ন ধরনের এখানে বার্ডস ছিল, আমি নামগুলো দেখিয়ে দিচ্ছি। তারপর লাভ বার্ডস ছিল, ম্যাকাও ছিল, প্যারটের বিভিন্ন ভেরিয়েন্টস ছিল, এখানে বদ্রি ছিল, আরও কত সুন্দর সুন্দর, মানে একটা টিয়া পাখির জাতের, প্যারটের জাতের যে কত ধরনের ভেরিয়েন্টস মানে এদের আছে, কত ফ্যামিলি আছে আমরা জানতামই না, এখন দেখে বুঝতে পারছি। আর বিভিন্ন কালারের, বিভিন্ন ধরনের, আমরা ভাবতাম এটাও মনে হয় প্যারট, কিন্তু প্যারট না, এটা প্যারটের একটা জাতি। আর এটা দেখো কত সুন্দর, সাদা, আর ঠোঁটটা লাল, চোখগুলোও লাল। আর ওরা না এত কিচিরমিচির করছে, আমার মেয়ে একদম দেখে ভাবছে যে কত সুন্দর, কারণ আমরা তো থাকি দিল্লিতে, আমাদের এখানে কাকটাও পর্যন্ত ভালো করে দেখতে পাই না আমরা, পাখি তো দেখা দূরের কথা, এত পলিউশনের জন্য। আর দেখো ও ওঠার চেষ্টা করছে গ্রিল দিয়ে, যে ভেতরে মনে হয় ঢুকতে পারবো। আর দেখো কাকাতুয়া, এই দেখো প্যারটের একটা জাতি। আর এটা হলো লাভ বার্ডস। এই লাভ বার্ডসগুলো এত কিউট, এই দেখো লাভ বার্ডসগুলো আমি দেখেছিলাম একটা মার্কেটে 500 টাকায় 2 জোড়া, সরি 1 জোড়া, মানে ওরা না জোড়ায় থাকে, দেখছো বসেও আছে কিন্তু জোড়ায়। আর এই দেখো ম্যাকাও, এটা হলো, আমি ভাবতাম যে এটাকে কী পাখি বলে, আমি যখন ডিসকভারি চ্যানেল দেখতাম বুঝতে পারতাম না এটা কী পাখি, কি নামটা কি, এখন দেখতে পারলাম, আচ্ছা ম্যাকাও। আর এটা দেখো কি সুন্দর কালারটা, ব্লু কালার, মনে হচ্ছে যে কেউ যেন রং করে দিয়েছে গায়ের মধ্যে, কি সুন্দর কালারটা, এত সুন্দর, মনে হচ্ছে কি ধরে বাড়িতে নিয়ে যাই আর ওদের একটা খাঁচায় পুষি। কিন্তু ওরা তো এখানেই সুন্দর থাকছে, কিন্তু আমরা কি অত ভালো করে রাখতে পারবো, এত ওয়েল মেনটেন করে? তো এই দেখো একটু ভিডিও করে নিচ্ছিলাম, আমার হাজব্যান্ড বলছে যেটা দেখতে এসছো সেটা দেখো, পরে ভিডিও করো, কিন্তু আমি তো ভিডিও করবই তোমাদের জন্য। তো যাই হোক, এই দেখো এইটা হলো লাল বন মুরগি। তারপরে আরও বিভিন্ন ধরনের ছিল, এটাও একটা বদ্রি পাখির আলাদা জাতি। তারপরে আমার মেয়ে খুব আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল, তো এখানে যেটা 15 টাকার সফটি সেটা এখানে 30 টাকা। তো যাই হোক, খেতে তো হবেই। তো হালকা হালকা মানে ঠান্ডা তো ছিল, ভয় লাগছিল, কিন্তু আমার কাছে ছিল গরম জল নিয়ে গেছিলাম পটে করে, তো বটলটা ওকে দিয়ে দিয়েছিলাম আইসক্রিম খাওয়ার পরে, কারণ আইসক্রিম খাওয়ার পরে যদি ওকে গরম জল না খাওয়াই তাহলে তো ঠান্ডা লেগে কাশি হয়ে, তুমি জানোই তোমরা যে খুব মানে ওর ঠান্ডার ধাত।
তো এই দেখো কুমিরগুলো জোড়ায় জোড়ায় শুয়ে আছে, মনে হচ্ছে যেন কিছু জানেই না, সামনে গেলে তো ব্যাস কেল্লা ফতে। এই দেখো লায়নটা আমি জুম করে দেখাচ্ছি, দেখো বসে আছে আর কি যেন খাচ্ছে, কি সাংঘাতিক না। এত সামনে থেকে কখনো ভাবা যায় দেখা যাবে? হ্যাঁ, মানে 2 বছর আগে দেখেছিলাম, কিন্তু না ওটা অনেকটা দূরে, মানে ভেতরে বসেছিল আর পিছন ঘুরে বসেছিল, ভালো করে ফেসটা দেখতে পাইনি। আর এখন দেখো, সে ছোটোবেলায় গিয়েছি কলকাতা আলিপুর জুতে, কিন্তু সেরকম কিছুই দেখতে পেতাম না আলিপুর জুতে, কিন্তু এখানে দেখো। আর দেখেছিলাম পুরী নন্দনকানন সেখানে, আর এই দেখছি 2 বছর 23 এসেছিলাম আর এই এসছে 25-এ। আমার এই জায়গাটা বেশ লাগে, একদম বাচ্চারাও বেশ সুন্দর এনজয় করে, বড়রাও করে, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মনেই হয় না যে মানে কোনো নোংরা কিছু নেই। আমার খুব ভালো লাগে জায়গাটা। তোমরাও অবশ্যই এসো যারা দিল্লিতে থাকো, খুব ভালো জায়গা, বাচ্চাদের নিয়ে আসো, নিজেরা ঘুরতে এসো, খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা। আর এই দেখো আমার মেয়ে একটা লিলি ফুল নিয়ে নিয়েছে, ওর বাবার থেকে বলছে লিলি ফুল দাও, লিলি ফুল দাও। আর এই দেখো ওপরে একটা সজারু শুয়ে আছে, আর এই দেখো চিতা লেপার্ড দেখো শুয়ে রয়েছে, মনে হচ্ছে কি বিল্লি যেন। এই জন্যই বলে বিড়ালের মাসি বাঘ হলো বিড়ালের মাসি, একদম ঠিক কথা। ওদের মুভমেন্ট বলো, ওদের মানে হাত পার মুভমেন্ট বলো, সব কিছু বাঘের মতনই, ওই জন্যই বলে বাঘের মাসি বিড়াল। এই দেখো এই লেপারটা টয়লেট করছে, আর আমার মেয়ে আর যারা দেখতে এসেছিলো তারা হেসে কুটিপাটি। আর যাই হোক, এই দেখো লেপারটা এখন জেগেছে, আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা শুধু দেখো, ল্যাচটা দেখো কোথায় ঝুলছে, জাস্ট তোমরা দেখো কত বড়। বাবা, বাঘের থেকে তো তাও বাঁচা যায় অনেক কষ্টে, কিন্তু লেপার্ডের থেকে বাঁচা অত সহজ না। ওরা কিন্তু গাছে জলে সব জায়গায় একদম পারফেক্ট। ওদের সামনে যদি কোনো মানুষ পড়ে তার বাঁচা দুঃসম্ভব। তো দেখে নাও কীরকম সব কিছু। আর এই দেখো এখানে ছিল মনে হচ্ছে যত সম্ভব রয়্যাল বেঙ্গল টাইগার। ইয়েস, দেখো সব থেকে শক্তিশালী বাঘেদের জাতির মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, এত বড়, এত দূর থেকেও দেখে যেন আমার মেয়ে আর আমরা সব শিউরে উঠছিলাম যে যদি ইনকেস, আর গার্ডেরা বারবার বলছে যে বাউন্ডারির গায়ে ঘেঁষবেন না, কারণ বলা তো যায় না, হিংস্র পশু ওরা, আর বাচ্চা যদি হট করে ফিসলে হাত থেকে বেরিয়ে যায় বা পড়ে যায় ভেতরে, তাহলে তো ভগবান না করুক কোনো কারোর বাচ্চার কিছু হয়। দেখো আমার মেয়ে তো ভয়ে ওর বাবার কোলে উঠে পড়েছে। তো দেখো তোমরা এনজয় করো। দেখো এখানে রাস্তাতেও বাঘের থাবার মতন দিয়ে দিয়েছে যে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, লেপার্ড এগুলো আছে। তারপরে দেখো এই ছোটো ছোটো ফুলগুলো আমি একটা ছিঁড়ে একটা শট নিচ্ছিলাম, খুব ভালো লাগে এই ছোটো ছোটো ফুলগুলো। আর দেখো কত মানুষ এসেছে, আর আমার না পায়ে খুব ব্যথা লাগছিলো এতক্ষণ হাঁটতে হাঁটতে, তারপরে গাড়ির জন্য ওয়েট করছিলাম। আর আমার মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড গেছিলো রাইনো দেখাতে, রাইনোই মনে হচ্ছে দেখাতে গেছিলো, কি অন্য কিছু দেখাতে গেছিলো আমার ঠিক না, সরি উলফ দেখাতে গেছিলো। আর দেখো বাইরে কত সুন্দর লাগছে, তখন কিন্তু 3:30-এর কাছাকাছি বেজে গেছে। তারপর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে চলো, আর ভালো লাগছে না, আর মেয়েরও মনে হচ্ছে খিদে পেয়ে গেছে, আমাদেরও খিদে পেয়ে গেছে। সেই চাউমিন আর একটুখানি পরোটা খেয়ে ভেতরে এসেছিলাম, 4টের কাছাকাছি বেজে গেছে, আর জল খাচ্ছি, আর পায়ে না এত ব্যথা করছিল, আর হাঁটাও যাচ্ছিল না। আর যেইটুকুনি দেখেছি, আর এখানে দেখো আর একটা ফুড কোর্ট আছে। আর দেখো কত বাচ্চা এসছে স্কুল থেকে, কোনো স্কুল থেকে এসেছিলো, তো বেশ ওরাও একটু দেরিতে ঢুকেছে, 4:30 পর্যন্ত এন্ট্রি আছে, 9টা থেকে, সকাল 9টা থেকে, আর শুক্রবার অফ থাকে। তো এই দেখেন একটা বাটারফ্লাই, এখানেও আমরা ফটো ক্লিক করেছিলাম। তারপরে দেখো আমার মেয়েও দেখছিল, আর ও একটা না পিককের ফেদার পেয়েছে, ওটা মাথায় লাগিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে দেখো এটা হলো ন্যাশনাল জু পার্কের লোগো।
ওখানে সবাই ফটো টটো ক্লিক করছে। তো আমরাও একটা আমুল কুল খেতে খেতে রওনা দিচ্ছি বাইরের পথে। তো এই দেখো এখানে গোলাপ ফুল বলো, গাঁদা ফুল বলো, আরও শীতে আরও সুন্দর সুন্দর ফুল দেখা যাবে যারা আরও শীতের সময় আসবে। তো এই দেখো সোয়ানগুলোকে টাটা বলছে আমার মেয়ে। তারপরে দেখো এখানে হাইট মাপার একটা পোস্টার ছিল, তো হাইট মাপ ছিল আমার মেয়ের, যে আমি বলছিলাম আমার হাইটটা মাপো। তো এই যে ওর বোর লাগছে আর ভালো লাগছে না, কারণ অনেকটা সময় ভিতরে কাটিয়ে ফেলেছি, 3.5-4 ঘন্টার মতো। তারপরে দেখো এক্সিট করে আমরা গাড়ি ঠাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা করছি। আর বাই বাই বলছি জুকে, যে বাই বাই, আবার দেখা হবে তুমি যখন আমাদের ডাকবে, অবশ্যই আসবো আরও আরও বারবার। তো দেখো এখানে গ্যারেজ করে গেছিলাম, তো এখান থেকে পার্কিং থেকে নিয়ে নিলাম গাড়িটা। তো এই যে আমরা চলে যাচ্ছি বাড়ি। তো বাড়ি যাওয়ার পর দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এই দেখো এসে চা আর কিছু স্ন্যাক্স করে নিয়েছিলাম। তো গুড নাইট, বাই বাই।